তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা তো সবাই দেখলা, আমরা সবাই মিলে চা খাই নিলাম সকালে। মুড়ি, বিস্কিট, চা সবাই খাইলাম। চা খাওয়ার পর ঘরে আসলাম। তো ঘরে ওই বিছানা চাদরটা নোংরা হয়ে গেছে, তো ওটা উঠায় রাখলাম। তো ধোয়া একটা বিছানা চাদর পাড়ি দিলাম। তো বিছানাটা গুছাই নিচ্ছি। কালকে ধোয়া কাপড়গুলা ঘরে এনে রেখে দিয়েছিলাম সন্ধ্যার দিকে। তো ওগুলা এখন গুছাই নিচ্ছি। রান্নার মধ্যে ভালো করে ওগুলো গুছাই রাখতেছি। আর গরম লাগতেছে, তার জন্য একটু ফ্যানটা চালাই দিলাম। তো ওগুলো ভালো করে সব গুছাই নিব। তো বন্ধুরা, আমার তো টিনের ঘর। আর কি বলো তো বন্ধুরা, পাকা ঘর হোক বা কাঁচা বা টিনের ঘর, যে কোনো ঘর গুছায় রাখলে ভালোই লাগে দেখতে। ডালটা ধুয়ে দিব। তো একটু জল দিয়ে প্রেসারে সিটি মারিনি, ডালটা সেদ্ধ করে নি। তো উনানে ভাতটা বসাই দিলাম, ভাতটা হইতে থাক। আর গ্যাসে ওখানে ডালটা সেদ্ধ বসাই দিলাম প্রেসারে। তো ভাতটা হোক, এখন শাক ভাজ। তো আজকে তো নিম পাতা ভাজা খাইতে লাগে, এই যে নিম পাতা। আর এখানে দেখো লাউ শাক, পাট শাক আর পুরিয়া শাক, এগুলো সব এক জায়গায় মিশানো শাক করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই শাকগুলো বেগুন দিয়ে ভাজবো, তিতারি শাক বলে এগুলোকে। দেখো আমি সব রেডি করে নিছি। এখানে আলু করলা ভাজা, মিশানো শাক, নিম পাতা, তারপরে তিতারি শাক, সবগুলোই রান্না করব আজকে। তো দেখো রান্না করতে চলে আসলাম। এখন এক এক করে সব রান্না করে নেব। এই আমগুলো দিয়ে ডাল বানাবো। ডালের মধ্যে আমগুলো দিব, তো টক ডাল হবে। তো দেখো আমি তরকারিটা বসাবো, তার আগে বেগুনগুলো একটু আগে দিয়ে দিছি। আর কি বলো তো বন্ধুরা, আমি ছাগলগুলোকে ছাড়িয়ে দিছিলাম। তো তো ওইদিকে ছাগলটা পুরা মা মা করে চেঁচাচ্ছে। তো আমি দৌড়াই গেলাম। তো ওইদিকে যাইতে এদিকে আমার কড়াই পড়া লেগে গেছে। নিম পাতা ভাজা বসাইছিলাম। তো আইসে কড়াইটা ধুয়ে আবার এই তরকারিটা বসালাম, তার জন্য কড়াইটা ওরকম হয়েছে, পড়া লেগে গেছে। দেখো বন্ধুরা, নিম পাতা ভাজাটা পড়া লেগে গেছে। তো আমি রান্নাটা করে নিই। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আর কি বলো তো বন্ধুরা, আজকে তো সংক্রান্তির দিন। তার জন্য আমার শাশুড়ি মা ওগুলো শাক পাতা সব জোগাড় করে রেডি করে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা বলে এগুলো আজকের দিনে খাইতে লাগে, তার জন্য আমাকে সব রেডি করে দিল। আর আমার রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন কুয়ার পাড়ের কাপড়গুলো যে ভিজাই দিয়েছিলাম ওগুলো ধুয়ে দিব। আর আমার শ্বশুরেরও 2টা কাপড় ছিল ভিজানো, ওগুলো একসাথে সব ধুয়ে দিব। ধোয়া হইলে আমি ছাদের উপরে যাই, মেলে দিয়ে আসবো কাপড়গুলো। আর এখন কাপড় শুকানো নিয়ে তো ঝামেলা নাই, কেন এখন তো প্রচণ্ড রোদ উঠে, তার জন্য শুকানোর কোনো ঝামেলা নাই, শুকাই যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবা। আর লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমি পয়লা বৈশাখে কি কি শপিং করলাম সবার জন্য আজকে তোমাদের সব দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের দাদা ভাইয়ের জন্য কি কিনলাম, আমার মেয়ের জন্য, আমার শ্বশুর শাশুড়ি মা সবার জন্য কি কি কিনলাম, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পাবা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। করলাম তখন এখানে তিতারি শাক বেগুন দিয়ে ভাজছি। আর এখানে নিম পাতা ভাজা, একটু শুকনো লঙ্কা দিছি। আমি তো তোমাদেরকে বললাম আমার নিম পাতা ভাজারে একটু পোড়া লেগে গেছে। আর এখানে আলু করলা ভাজা, আর এখানে মিশানো শাক ভাজা। আর এখানে ডাল আছে, ডালের মধ্যে ঢেঁড়স আর আম দিছি। টক ডাল রান্না করছি, তো তার জন্য আমটা দিছি। তো আমার এখন শ্বশুরের জন্য ভাত বাড়ি দিব, কর্তা মাকে দিব, তারপরে আমরা খাবো।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, রেস্ট করার পর তোমাদের সামনে চলে আসলাম। তখন তোমাদের সবাইকে গুড ইভিনিং। তো আজকে পয়লা বৈশাখে কি কি জিনিস কিনলাম, সবার জন্য কি কি কিনলাম তোমাদেরকে সেটাই দেখাবো আজকে। তো তোমরা সবাই দেখো। তো বন্ধুরা, এটা কিনলাম, এখানে 3টা আছে। এখানে অনেক কিছু রাখা যায়, লবণ মানে অনেক কিছু রাখা যায়, তার জন্য নিলাম একটা, আরও নিব পরে। তো এই 3টা আগে ব্যবহার করি। আর এটা দেখো আমার মেয়ের ড্রেস, ওর মনা দিছে ওকে, এটা আর এটা ওর মনা দিছে ওকে। আর এটা আমার ভাগনার ড্রেস, আমার ননদের ছেলের ড্রেস, এটা প্যান্ট। আর এটা আমার ভাস্তার ড্রেস কিনছি, এটা। আর এটা প্যান্ট, এটা ভাস্তার। আর এই ঝুড়ি দুটো আমি কিনছি এখানে আলু পেঁয়াজ রাখার জন্য। তো আমি একটা এই যে লেগিংস কিনছি, প্যান্ট কিনছি। আর একটা সুতির বিছানার চাদর কিনলাম, দেখি কেমন হয়, এটা একটা কিনে রাখলাম। আমার মেয়েও আসছে আমার সাথে, ও বলছে আমিও থাকবো। এটা তোমার দাদা ভাই, এটা এই যে এটাও কিনছে, মানে গরমের দিন এগুলো পরে মানে এখানে হাটে বাজারে যাওয়া যায়। এই যে এই 3টা আমার তোমাদের দাদা ভাই কিনছে। আর আমার মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ নিচ্ছি। আর এটা একটা যেখানে সেখানে যাওয়ার জন্য জলের বোতল টতল নিয়ে যাওয়া যাবে, তার জন্য এটা স্কুল ব্যাগটা মেয়ের জন্য, আর এটা আমার জন্য। আর এই প্যান্টটা আমার শ্বশুরকে দিছি, এই শ্বশুর কাজে যাবে এটা পরে, তার জন্য এই প্যান্টটা শ্বশুরকে দিলাম, শ্বশুর কাজে যাবে এই প্যান্টটা পরে, এটা কিনে দিলাম। আর আমি আমার মেয়ের জন্য নিছি এই যে 2টা হাফ প্যান্ট নিছি, এই প্যান্টটাও নিছি, না গেঞ্জিগুলো তো বার করে নিছি। এটা আমার বোনের মেয়ের জন্য, সামনে অন্নপ্রাশন আছে, তো একবারে জামাটা কিনে নিলাম। এই যে এটা আমার বোনের মেয়ের জন্য, প্যানও আছে। এটা আমার মেয়ের জন্য আমি কিনছি। এটা আমার মেয়ের জন্য আমি কিনছি। আমার এই কালারটা খুবই ভালো লাগে। আমি 2টা ওড়নাও কিনছি, একটা লাল আর একটা কালো। এগুলোরও দরকার হয়, কোথাও গেলে মানে খুঁজে পাওয়া যায় না কোথায় থাকে এগুলো। আমার শাশুড়ি মাকে এই যে ব্লাউজগুলো আমার শাশুড়ি মার জন্য এগুলো কিনে দিলাম। তো আমার শাশুড়ি মাকে এই ব্লাউজগুলো দিলাম আমি। আর এটা কত্তা মায়ের ব্লাউজ, আর এটা ব্লাউজ আমার, মানে এগুলো আমার শাশুড়ি মায়ের, এটা কত্তা মার, এটা আমার। আর দেখো আমার তো যতগুলো নাইটি উঠানো ছিল সব আমি বার করে নিছি, এখন আমার উঠানো নাইটি নাই, তার জন্য নাইটিও আমি 3টা কিনছি, এগুলো উঠায় রাখবো। এই দেখো কোন কালারটা ভালো লাগছে সেটা কমেন্টে জানাবা তোমরা। তো আমি এই 3টা নাইটি মানে উঠায় রাখবো, উঠানো নাইটি নাই আমার, সবগুলো বার করে নিছি। আর এই জুড়িগুলো তো নিচ্ছি, তোমাদেরকে বললামই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবা, আর লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এই ঝুড়ি 2টাও নিছি। তো এখানে আমি দেখো এখন কি কি রাখতেছি। তো দেখো একটাতে আমি টমেটো, করলা, আলু, বাঁধাকপি, আর একটাতে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো রাখলাম। লঙ্কাটা থালির মধ্যে রাখছি, মানে পেঁয়াজ, আদা, রসুন আর বেগুনটা রাখলাম এখানে। তো রাতে রান্না এখানে বসাই দিলাম উনানের মধ্যে। দিনের বেলা হোক কি রাতের বেলা, আমার 2 বেলাই আমার উনানেই রান্না হয় ভাতটা।
হঠাৎ আমার ভাত আমার গ্যাসে হয়, নাহলে আমার উনানেই হয়। তো দেখো গ্যাসের মধ্যে মাছের তরকারিটা মানে হয়ে গেছে। মাছগুলো দিলেই নামাই নিব একটু রেখে। তো দিনের বেলা মাছ ছিল, মাছগুলো আমি ধরি নাই, কেন শাক পাতা ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, তার জন্য মাছগুলো আমি রাতের বেলা এখন রান্না করতেছি। মাছগুলো দিয়ে তরকারিটা নামাই রাখবো। তো তোমাদেরকে আরেকবার দেখাই দিই মাছের তরকারিটা কেমন হলো। এই যে মাছের তরকারি, আর দিনের বেলা একটু শাক আছে, আর করলা আলু ভাজা, আর একটু ডাল আছে। এই ডালটা আমার শাশুড়ি মা খাবে, মানে শাশুড়ি মা তো মাছ খায় না, এগুলো দিয়েই খাবে। তো বন্ধুরা এখন 11:15 বাজে, আর তোমাদের দাদা ভাই সেই সকাল 5:30টায় গেছে, এখনো কাজে থেকে আসে নাই। এখন ফোন করলাম, বললো 11টার দিকে আসবে। তার জন্য আমি একা একা খেলা দেখতেছি। আর আজকে হায়দ্রাবাদ আর কলকাতার খেলা। তো কলকাতার খেলা হলে তো আমি দেখি, কেন কলকাতাকে আমি সাপোর্ট করি, তার জন্য কলকাতার খেলাটা দেখি। তো আর ভিডিওটা বড় করব না, তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করব। আর আমার শ্বশুর, আমার মেয়ে আর কত আমাকে খাবার দিয়ে দিছি। তো আমার মেয়ে খাইয়ে ঘুমায় পড়ছে, আর মানে ওদেরকে দিয়ে দিছি। এখন আমি আমার শাশুড়ি মা আর আমার মানে তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আর বড় করব না, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসব। তো তোমরা সবাই ভালো থাকবা, সবাইকে গুড নাইট, টাটা।